অস্ট্রেলিয়ায় এখন অনেক ঠান্ডা পড়েছে আর শীতকাল মানেই তো হচ্ছে পিঠা খাওয়া। আজকে থাকছে একটি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চালের গুঁড়ো ছাড়াই কিভাবে ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা বানানো যায় সেই রেসিপি থাকছে আজকে। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, কারণ এই পিঠাটা বানাতে গেলে অনেকের অনেক সমস্যা হয়, ঠিকমতো ফুলে না বা পিঠাটা একটু শক্ত হয়ে যায়। আজকে সব ধরনের টিপস থাকবে আর আশা করি এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের পিঠাও একদম হবে পারফেক্ট। চলুন আমরা রেসিপি শুরু করি। পিঠা বানানোর কাজে প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, হাফ কাপের মতো সুজি। আপনারা ফাইন বা কোর্স যে সুজিটাই পান সেটাই ব্যবহার করতে পারবেন। আজকে আমার বাসায় কোর্সটাই ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। যতটুকু সুজি ততটুকু চিনি, মাপটা কিন্তু একদমই সোজা। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো লবণ। শুকনো উপকরণগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার রেসিপি দেখতে দেখতে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এখনও করেননি। এখন আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এটা আমি মাইক্রোওভেনে হালকা একটু গরম করে নিয়েছি। হালকা কুসুম বলতে আপনি আঙুল দিলে পুড়বে না, কিন্তু গরম থাকবে, এটাকেই হালকা কুসুম গরম বলে। তো এই 1 কাপ দুধ কিন্তু আমি পুরোটুকুই এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে হালকা কুসুম পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর আমি কিন্তু এভাবেই বাসায় সবসময় তৈরি করি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানি, যেটাতে আপনার হাত দিলে হাত পুড়ে যাবে না। পানিটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু দিচ্ছি আর মেশাতে থাকছি। আপনারা চাইলে পুরো জিনিসটাকে দুধ দিয়েও করতে পারেন বা পুরো জিনিসটাকে পানি দিয়েও করতে পারেন, বা আমার মতো পানি বা দুধ মিক্স করেও করতে পারেন। তবে আমার মোটামুটি এখানে পানি লেগেছে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি। 1 কাপ কুসুম গরম দুধ আর হাফ কাপের চেয়ে একটু বেশি কুসুম গরম পানি দিয়ে আজকের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এরপরে এই ব্যাটারটাকে 10 মিনিটের মতো বিট করে নিতে হবে। আপনি যতই বিট করবেন ততই এই পিঠাটা ফুলকো হবে। এরপরে পিঠাটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আমি এখন র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই পিঠা বানানোর আরেকটি টিপস হচ্ছে এই পিঠা বানানোর হাঁড়ি। চেষ্টা করবেন আপনারা কড়াই জাতীয় হাঁড়িগুলো নেওয়ার জন্য। যেই হাঁড়ির সারফেসটা একটু নিচের দিকে নামানো, ঠিক এরকম এ ধরনের কোনো হাঁড়ি বা কড়াই নিলেই হবে। আমার কাছে এটা ছিল, এটা একটা আয়রনের ছোট ওক, যেটা আমি অস্ট্রেলিয়ার ডাইসো জাপান থেকে কিনেছি। আর এই ওকটা দিয়ে চিতই পিঠাও কিন্তু অনেক ভালো হয়। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার দেখে নিই ব্যাটারটার কী অবস্থা। ব্যাটারটা অনেকই ঘন মনে হবে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু পানি অনেক সোক করে। তো এখন আমি যেটা করব, হালকা কুসুম গরম পানি নিয়ে একটু একটু করে দিয়ে আবার মেশাতে থাকবো। বলতে পারেন 2 থেকে 3 টেবিল চামচের মতো। এটাকে একটু পাতলা করে নিতে হবে। এই যে দেখুন, এখন পিঠার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বেশি ঘন না, পাতলাও না। এটা রেডি হয়ে গেছে। তো চলুন আমরা পিঠা ভাজতে চলে যাই। এই পিঠা বানাতে আপনার কড়াইয়ের অর্ধেক পরিমাণ তেল দিলেই হবে, বেশি পরিমাণ তেল কিন্তু লাগে না। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। আমি একটু পিঠার ব্যাটার দিয়ে দিয়েছিলাম, এটা দেখুন বুদবুদ করছে, এর মানে তেলটা ভালোই গরম হয়ে গেছে। এখন আমরা পিঠা দিয়ে দেব এখানে। আজকে পিঠা বানানোর জন্য আমি 1/4 কাপের এরকম একটা কাপ ব্যবহার করে নিচ্ছি, যেহেতু আমি খুব একটা বেশি বড় পিঠা বানাবো না। আর পিঠার ব্যাটারটাকে এইভাবে সারাক্ষণে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখনই আপনি পিঠা দিবেন পিঠার ব্যাটারটাকে এভাবে বিট করে নেবেন। এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি সেই গরম তেলের মধ্যে। গরম তেলে পিঠাটা ছাড়ার পর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে, যাতে পিঠাটা পুড়ে না যায়। আর এই পিঠাটা ভাজতে গেলে লক্ষ্য করবেন প্রথমে 2-1টা পিঠা কেন জানি ফুলতে চায় না। আমারও কিন্তু এমনই হয়েছিল, প্রথমে 2-1টা পিঠা কেন জানি ফুলেনি, কিন্তু ক্রমান্বয়ে এই পিঠাটা খুবই ফুলকো হতে থাকে। আর একটি টিপস হচ্ছে, আপনারা কিন্তু পিঠাটা বেশি ভাজতে যাবেন না, হালকা গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিয়ে দুপাশে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যতবারই আপনি পিঠার ব্যাটারটা চুলায় দেবেন ততবারই এভাবে হাত দিয়ে পিঠা ব্যাটারটা বিট করে নেবেন, তাহলে পিঠাটা বেশি ফুলকো হবে।
এখন কিছু ক্লিপ আমি আনকাট রাখার চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে পিঠার ব্যাটারটা যখন গরম তেলে দিবেন তখন দেখবেন আস্তে আস্তেই পিঠাটা উপরের দিকে ফুলে উঠছে। আর এরপর থেকেই সবগুলো পিঠা এভাবে নিজে নিজেই উপরের দিকে ফুলে উঠে। আর আপনারাও তখন পিঠা বানাতে দেখবেন অনেকই মজা পাচ্ছেন। আর এভাবে আপনারা চাইলে চামচ দিয়ে একটু তেল উপরের দিকে তুলে দিতে পারেন। আর এক পাশে অবশ্যই হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, বেশি ব্রাউন করতে যাবেন না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। এটা তো আমি আগেও বলেছি। আর আমি কিন্তু সবগুলো পিঠা এরকম হালকা গোল্ডেন ব্রাউন করেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পিঠার ব্যাটার দেওয়ার পর অনেক সময় দেখবেন পিঠাটা কেমন জানি একটু চ্যাপ্টা হয়ে থাকে। এই সময় যদি আপনি চামচ দিয়ে একটু উপরে তেল তুলে দেন দেখবেন খুব সুন্দর ফুলে ওঠে, ঠিক এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। আমার তো এরপরে একে একে সবগুলো পিঠাই ফুলে উঠছিল। আর আমারও এই পিঠা ভাজতে খুবই মজা লাগছিল। তেল থেকে তুলে নিয়ে পিঠাগুলো আমি একটি টিস্যুতে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। এবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আমি যে পিঠাগুলো রেখেছি, এখানে যে পিঠাটা আমি প্রথমবার বানিয়েছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম, আমি শেষে যে পিঠাটা বানালাম সেটা দেখুন একটু ফুলকো। প্রথম পিঠাটা তেমন কিন্তু ফুলেনি। তো এই পিঠাটার বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনার প্রথম দুই একটা পিঠা ফুলবে না, কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে এগুলা ফুলতে থাকে। আর এভাবে করে আমি আজকের এই ব্যাটার দিয়ে 14 থেকে 15টার মতো মোটামুটি মাঝারি সাইজের তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাই বলেন সেটা বানিয়ে নিয়েছি। এই পিঠা 2 থেকে 3 দিনের মতো একদম নরম থাকে। তো আমি একটু ভেঙে আপনাদেরকে ভিতরটাও দেখাচ্ছি এটা কেমন হলো। এই পিঠা বানাতে চালের গুঁড়ো যে লাগবে এমন কোনো কথা নেই, সুজি দিয়েই আপনি সুন্দর এই নরম তুলতুলে ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবেন। কেউ বুঝতেও পারবে না যে এটাতে চালের গুঁড়ো দেওয়া হয়নি। আজকের টিপসগুলো ফলো করলে আপনার পিঠাও হবে আমার পিঠাগুলোর মতো একদম পারফেক্ট। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপি আর সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের একটু হলেও সাহায্য করবে এই পিঠা বানাতে। আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।